এইচএসসি লেভেলে কেমিস্ট্রির একটা খুবই কমন কোয়েশ্চেন সেটি হচ্ছে নিচের কোন অক্সো অ্যাসিডটি সবচেয়ে তীব্র? অক্সো অ্যাসিডের তীব্রতা বের করতে প্রথম যে কাজটি সেটি হচ্ছে অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ডিটেক্ট করা। তো মনে রাখবে, হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে যে পরমাণুটি আছে সেটিই হচ্ছে ওই অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু। এখানে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সালফিউরিক অ্যাসিডে সালফার, পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিন, অন্যদিকে ফসফরিক অ্যাসিডে ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। দেন যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে সেই অক্সো অ্যাসিডটি হচ্ছে সবচাইতে তীব্র, যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে বেশি। তো এখানে অপশনগুলোকে যদি আমরা নিচে লিখি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সালফিউরিক অ্যাসিডে সালফার, ফসফরিক অ্যাসিডে ফসফরাস, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন। ক্লোরিনের যদি জারণ মান বের করি সেটি আসবে +7, সালফিউরিক অ্যাসিডে সালফারের বের করলে +6, ফসফরিক অ্যাসিডে ফসফরাসের বের করলে +5, অন্যদিকে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের বের করলে আসবে +5। তো এখানে বোঝাই যাচ্ছে পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের যেহেতু জারণ মান সবচেয়ে বেশি, শেষ হচ্ছে সবচাইতে সবল অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে তারপর সালফার রয়েছে, তাই সেটি হবে দ্বিতীয় সবল অ্যাসিড। বাট এখানে ফসফরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মাঝখানে টাই হয়ে গেছে। সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সে হচ্ছে তীব্র অ্যাসিড। তো এখানে ফসফরাস এবং নাইট্রোজেনের মাঝখানে নাইট্রোজেনের আকারটা ছোট হওয়াতে নাইট্রোজেনের জারণ মান ফসফরাসের সমান হওয়া সত্ত্বেও হচ্ছে নাইট্রিক অ্যাসিডের তীব্রতা বেশি হবে, কারণ এখানে নাইট্রোজেনের আকারটা ছোট। অর্থাৎ এখানে সবচাইতে সবল অম্ল হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, দেন সালফিউরিক অ্যাসিড, দেন নাইট্রিক অ্যাসিড, দেন ফসফরিক অ্যাসিড। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হবে পারক্লোরিক অ্যাসিড, কারণ তার জারণ মান সবচাইতে বেশি ছিল। তোমরা যারা জারণ মান বের করতে স্ট্রাগল করছো তারা আমার নিচে দেওয়া কমেন্টের লিঙ্কে প্রবেশ করে ভিডিওটি দেখে আসতে পারো। এতে করে তোমরা জারণ মান কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখে যাবে।